রিয়াল মাদ্রিদ তারা জিতেছে 2-0 গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও এই জয়ে খুশি নন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে দুটা গোল করেছেন এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র, দুটাই আসলে পেনাল্টি থেকে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ কোনো গোল করতে পারেনি সোসিয়েদাদ, উল্টো এই ম্যাচ যদি তারাও জিতে নিত তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকতো না। 3টা শট ক্রসবারে লেগেছে আনন্দ সোসিয়েদাদের, 3টা শট লেগেছে ক্রসবারে। রিয়াল মাদ্রিদ নিজেদেরকে কিছুটা লাকি মনে করতেই পারে, কারণ তাদের 12th ম্যান হিসেবে ক্রসবারটাই কাজ করেছে। গোলের হ্যাট্রিক হতে পারতো সোসিয়েদাদের, সেখানে উল্টো ভিনিসিয়াস জুনিয়র প্রথম পেনাল্টি থেকে কনভার্ট করলেন প্রথম গোলটা। তার পরবর্তী পেনাল্টিতে এমবাপ্পে তিনিও একটা গোল কনভার্ট করলেন পেনাল্টি থেকে। দুটো পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে সোসিয়েদাদকে সান মামেসে হারিয়ে আসলো। মাদ্রিদের জন্য এই জয়টা খুবই প্রয়োজন ছিল, কারণ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সিজনটা শুরু হয়ে যাচ্ছে। এরকম একটা সময় যদি তাদের মোমেন্টাম তাদের কাছে না থাকতো, তবে এই মৌসুমে এখন যারা তারা লা লিগার পজিশনে আছে, তারা সেকেন্ডে রয়েছে, বার্সেলোনা প্রথমে রয়েছে, খুবই ডিফিকাল্ট হতো। খুব যে একটা ডমিনেটিং সিচুয়েশন হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য তা কিন্তু না। প্রথমে যেটা মনে হচ্ছিল ফ্রন্ট লাইন এখনো ওই সাফারিংটা আছে। আপনি যদি হিসাব করেন ভিনিসিয়াস এখন পর্যন্ত এই সিজনে 2টা গোল করেছে, 2টা গোলই পেনাল্টি থেকে। হ্যাঁ, এমবাপ্পে গেল ম্যাচে 2টা গোল ছিল, এই ম্যাচে আরেকটা ওপেন প্লে থেকে করেছেন। রিয়াল মাদ্রিদের চিন্তাও কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে ব্রাহিম দিয়াজের ইনজুরি। বেলিংহাম নাই, ব্রাহিম দিয়াজকে গতকালকে ম্যাচে স্টার্ট করানো হলো, ব্রাহিম দিয়াজও সেখানে আসলে ইনজুরিতে পড়লেন। রড্রিগোকে গতকালকের ম্যাচে শুরুতে নামানো হয়নি। সুতরাং অনেকগুলো ইকুয়েশন কিন্তু কার্লো আনচেলত্তি থেকে আসলে মেলাতে হচ্ছে। যদিও এই ম্যাচের পর তিনি যেটা বলছেন, জয়টা রিয়াল মাদ্রিদের প্রাপ্য ছিল না। ম্যাচটা খুব কঠিন ছিল, ওরা প্রেসিং এ দারুণ ছিল, আমরা শুরুটা ভালো করতে পারিনি, ওরা জেতার জন্য যোগ্য ছিল। কার্লো আনচেলত্তি থেকে কিন্তু ডিরেক্টলি আমরা এ ধরনের কথা কমই বলতে শুনি। ইমানুয়েল আলগুয়াসিলের সোসিয়েদাদের সঙ্গে খেলার একটাই বড় চ্যালেঞ্জ যে আপনি যখন ফ্রন্ট লাইনকে বলটা পাস দিতে যাবেন, বলটা সাপ্লাই দিতে যাবেন, তাদের ওই ফ্রন্ট লাইনটা এমনভাবে প্রেসিং করে, যেটা গতকালকেও ম্যাচে দেখা যাচ্ছিল যে মানে ফাইনাল থার্ডে কিন্তু অনেকগুলো সোসিয়েদাদ বল উইন করেছে, এবং তাকেফুসা কুবোর যেই মার্চ পাস্টিং এনার্জি সেগুলো কিন্তু সামলানো রিয়াল মাদ্রিদের জন্য খুবই কঠিন ছিল, যেহেতু ডিপ্লিটেড একটা ব্যাকলাইন, মিডফিল্ডে সিনার্জির অভাবটা রয়েছে। তবে রিয়াল মাদ্রিদের জন্য সামনের ফ্রন্ট লাইনের ওই সিনার্জিটা খুঁজে বের করাটা খুবই জরুরি, কারণ চ্যাম্পিয়ন্স লিগে কোনো সুযোগ নেই। সোসিয়েদাদকে পার করা গেছে, লা লিগাতে মৌসুম আরও কঠিন হতে থাকবে, ম্যাচের কনজেশন বাড়তে থাকবে। সো ওই ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো, এবং যদি সম্ভব হয় ব্রাহিম দিয়াজ, আর্দা গুলার, তাদের ওই কম্বিনেশনটা বেলিংহাম ফেরত আসার পর ওই কম্বিনেশনটা খুঁজে পাওয়া আনচেলত্তির বড় জরুরি। এই ম্যাচ শেষে আসলে রিয়াল মাদ্রিদ সেকেন্ড যে পেনাল্টিটা থেকে গোল করেছে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সেটা পেনাল্টি ছিল না এমন দাবি আসলে সোসিয়েদাদের কাছ থেকে করা হচ্ছে। আজকে রাতে 5-5 করার জন্য নামছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে প্রতিদ্বন্দ্বী সেই বার্সেলোনা জিরোনার এগেইনস্টে মাঠে নামছে। এই জিরোনার এগেইনস্টে গেল সিজনে বার্সেলোনা 2 ম্যাচে 2টাই আসলে হেরে গিয়েছিল। হ্যাঁ, জিরোনা লাস্ট ইয়ারের চমক ছিল, এই সিজনে এখন পর্যন্ত সেটা আসলে দেখা যাচ্ছে না ওইভাবে। জিরোনার যেই চেহারাটা ছিল সেই চেহারাটা আসলে পাল্টে গেছে। জিরোনার ওই টিমের প্রায় অর্ধেকের বেশি মানুষ নেই। আলেক্স গার্সিয়া চলে গেছেন, না ইয়ানকুতো চলে গেছেন। তাদের যেই সবচেয়ে বড় গোল স্কোরার, পিচিসি ট্রফি জিতেছিলেন আর্তেম দভবিক, তিনি নেই। কিন্তু জিরোনার ওই প্লেইং মেন্টালিটি, ওই স্টাইলটা এখনো রয়ে গেছে। জিরোনার মাঠে খেলা, কাতালুনিয়ান ক্লাব, কাতালুনিয়ান ডার্বি আপনি বলতে পারেন। সেখান থেকে আসলে বার্সেলোনার দিকে আপনি একটু চিন্তা করেন। বার্সেলোনার জন্য প্রথম ভালো খবর, তাদের যেই স্যালারি লিমিটটা সেটা তারা এক্সটেন্ড করতে পারলো। তাদের মোটামুটি ইনজুরি সমস্যা প্রায় শেষের দিকে, গাভি ফিরছেন, সব কিছু মিলে মোটামুটি আই থিঙ্ক বার্সেলোনা একটা ফ্রন্টলাইন পজিশনে থাকবে। বার্সেলোনা টেবিল টপেও রয়েছে। এখন দেখা যাক জিরোনার মাঠে বার্সেলোনা গত মৌসুমের যে 2টা ম্যাচ তারা হেরে গিয়েছিল, সেই ম্যাচের কামব্যাকটা তারা কতটুকু করতে পারে, এবং সেটাই আসলে বার্সেলোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.